মাত্র কটা দিন, পহেলা জানুয়ারি আসবে, জানোয়ার দেখা যাবে রাস্তাঘাটে, তারা জানুয়ারি করছে। এরা একটাও মানুষ নয়, এরা হলো জানোয়ার। জানুয়ারি করবে, পয়লা বৈশাখের পূজাও করে। এরা হলো শিরক, মূর্তি পূজা, দেবী পূজা, দেবতা পূজা, যেমন পূজা তেমনি বসন্ত পূজা, সবই পূজা। এরকম হলো পহেলা বৈশাখ পূজা, জানুয়ারির পূজা, সবই পূজা, একই পূজা, তফাৎ কিছু নাই। শিরকে জ্বালিয়ে খাঁপি বলে শুধু পরিচয়। এসব পূজা করো যদি হয়ে মুসলমান, জান্নাতের বিনিময়ে সোজা জাহান্নাম। আজকে জালসায় কালেকশন হোক আর না হোক, খালি যুবকটি একবার হাত তুলেন যে পহেলা জানুয়ারি কিছু করব না। হাত তুলেন তো দেখি, দোয়া দিব আপনাদের জন্য। হাত তুলেন সবাই, পহেলা জানুয়ারি কিছু করব না ইনশাআল্লাহ। আর যে কটা হাত তুলে নি ও কটা পহেলা জানুয়ারি করবে। তুলে নি ভাই, এগুলো থেকে আস্তে আস্তে আমাদেরকে সরতে হবে, কারণ এগুলো হচ্ছে নোংরা। বাংলা হাত পায়ে বেঁধে দেবে, এইভাবে হ্যান্ডেল মারবে, আর একটা হুল লোহার পাছা দিয়ে ঢুকবে, হাড়কে পরপর করে ফাটিয়ে মাথা দিয়ে বের হবে। এর নাম সুলি। সুলিতে চাপানো হয়েছে। তখন খাব্বাবকে বেঈমানেরা বলছে, খাব্বাব রে, তুই একটা কথাকে একবার মুখে বলতে পারবি যে আমাকে ছেড়ে দাও, আমার বিনিময়ে নবী মুহাম্মদকে মেরে লাও। আমরা মারতে পারি আর না পারি এটা আমাদের ব্যাপার। এই কথাটা যদি একবার মুখ দিয়ে বলতে পারিস তাহলে তোকে এখনই ছেড়ে দিব। খাব্বাব বলছে, ও বেঈমানের দল, আমার জানের বিনিময়ে নবীজির পায়ে কাঁটা লাগবে, এটা মেনে নিতে পারবো না। আমি বাঁধা আছি, একবার হাতটা খুলে দিয়ে দেখ, জিভটা তোরে টেনে বের করে নিব। আল্লাহর নবী বলছেন, মাঝেরে আমার উম্মতের চিরদিন পৃথিবীর ওপরে একটা নির্যাতন চলে এসেছে এবং চিরদিন চলে থাকবে, কিয়ামত ধ্বংস পর্যন্ত। তবে শুনে নাও, তাদেরকে তুমি শুনিয়ে দিও, যতই কষ্ট হোক না কেন, লা তুশরিক বিল্লাহ, যেন ভুলবশত আল্লাহর কাছ থেকে সরে গিয়ে অন্যকে শিরক করে না নেয়। শিরক কত বড় গুনাহ। এই মোবাইলটা সরান, যে মোবাইল আলো জ্বলছে মোবাইলটা সরিয়ে দাও। আমি 1 মিনিট নিতে পারছি না, ওদিকে তাকাতে পারছি না। এই সাদা স্ট্যান্ডটা, যার মোবাইল ওদিকে সরিয়ে দেন। তো দেখেন, আমরা শিরক এমন একটা কঠিন গুনাহ, সেই গুনাহতে আমরা মেতে আছি। অথচ বিশ্বনবী বলছে, এটা আমার 1 নম্বর ওসিয়ত হলো, তোমরা শিরকের মতো গুনাহটা করিও না। সকলে একবার আওয়াজ দিই, আমার দিকে ধ্যান দেন, আমরা সকলে শিরকের মতো গুনাহ করব না। জোরে বলে ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। কিন্তু আমি একটা বই পড়েছিলাম অনেক ছোটতে, তৌহিদ বইটার নাম, হযরত মাওলানা ইসমাইল রাহমাহুল্লাহ আলাইহির লিখা। ওখানে উর্দু বই, তো ছোট ছেলেদের বই, বড় মানুষের নয়, ছোট ছোট পয়েন্ট লেখা ছিল। তার মধ্যে একটা লিখেছে, আদাত মে ভি শিরক হ্যায়, আদাত মে ভি শিরক হ্যায়, মানে অভ্যাসের ভিতরেও শিরক আছে, চলাফেরাতে। ছোট্ট করে একটা কথা বলি, আমার গ্রামের যেটা স্টেশন, আপনারা গিয়েছেন বোলপুর পার হয়ে ভেদিয়াটা লোকাল স্টেশন। ওখানে নামলাম তো বলছে কোনো বাস নাই। তখন আমি মাদ্রাসায় পড়ি, আলিম হয়নি, তবে যথেষ্ট বড় হয়ে গেছি, জ্ঞান হয়ে গেছে, হাদিস পড়ছি।
তো হাঁটতে হাঁটতে বাড়ি গেলাম 4 কিলোমিটার, কোনো বাস নাই। হঠাৎ তো রোদে রোদে গিয়ে আমার সাথে একজন আলিমও হাঁটলেন, একজন মৌলানা, মুর্শিদাবাদ বাড়ি, আর আমি দুইজন হাঁটতে হাঁটতে গিয়ে মসজিদে ঢুকলাম। তো আমাদের ইমাম সাহেব ছিলেন খুব পরিষ্কার মানুষ, অনেক বড় আল্লাহওয়ালা মানুষ, মুরব্বী। তিনি পৃথিবীতে নাই, চলে গেছেন, আল্লাহ জান্নাত নসিব করুন। তো মসজিদে ঢুকি, আমি জোরে একটা নিঃশ্বাস ছাড়লাম, বাপরে। যেই বলেছি বাপরে, মেরে দিলে গালে এক চর। ইমাম সাহেব আমার গালে একটা চর মারলেন, তো ওই চরটা আমাকে রসগোল্লার থেকেও মিষ্টি লেগেছিল। তিনি পরেশগার মানুষ, তিনি কি বললেন, মৌলবি হতে চললি তুই আর 2 দিন পর, এখনো বাপরে, বাপকে ডাকবি না আল্লাহকে ডাকবি? অভ্যাস এত খারাপ। এখন আবার একটা নতুন শিরক উঠেছে সারা দুনিয়া জুড়ে। কি বলেন তো? আমাকে যখন বিদায় করবে কেউ গিয়ে, আমার মহব্বতের মানুষ, এবার গাড়ি ছেড়ে বেরিয়ে যাবে, তখন বলবে, আচ্ছা ভালো থাকেন, ভালোভাবে যান। আমি ভালো থাকনেওয়ালাকে, আমি ভালোভাবে জানেওয়ালাকে, এটা শিরক ইহুদি নাসারারা আমাদের মাথায় ভরে দিয়েছে। ওটা বলতে হতো আল্লাহ আপনাকে ভালো রাখুন এবং আল্লাহ আপনাকে হেফাজত করুন, কিন্তু তা না বলে বলছে আপনি ভালো থাকেন, ভালোভাবে যান। বন্ধুরা আমার, একে বলে অভ্যাসের ভিতরে শিরক। যদি কোনো মানুষকে বলি, বন্ধু আপনি আমার সঙ্গে 3 দিন বেরিয়ে চলেন, জালসে ঘুরবেন, হঠাৎ চমকে বলে উঠবে আমি চলে গেলে হবে না, আমি যদি 2 দিন বাড়ি থেকে চলে যাই কেউ খেতে পাবে না, সব আমার ওপরে নির্ভর, এটাও হলো শিরক। আবার অনেকে জালসা কমিটি ফোন করে বলে, মাওলানা আপনাকে প্রধান বক্তা করেছি, দেখবেন ফেল করিয়েন না, পুরা জালসাটা আপনার উপরে ভরসা, এটাও হলো শিরক। আমি সঙ্গে সঙ্গে বলি আপনি তওবা করেন এবং বলেন সমস্ত জালসাটা আল্লাহর উপরে ভরসা, মানুষের উপরে ভরসা নয়। আল্লাহর নবী বলছেন এগুলো ছোট শিরকের কথা বললাম। আর বড় শিরক হলো মূর্তি পূজা করা, বড় শিরক হলো পাথরের পূজা করা, দেবদেবী পূজা করা। বড় শিরক হলো আপনার কিনা আর আপনার কিনা ওয়াক্তের পূজা করা, মূর্তি, দেবদেবী, পাথর, মাজার, পীরের পূজা করা, এগুলো হলো বড় শিরক। তো আল্লাহর নবী বলছেন খবরদার আমার উম্মত রে, তোমরা শিরকের গুনার কাছে যেও না। জি, বড় শিরক আছে, ছোট শিরক আছে। তো এই শিরক থেকে আমাদেরকে মুক্ত হতে হবে। বাঁদর কি করে? বান্দরামি। বাঁদর কি করে? বান্দরামি। আপনাদের দিকে এই ভাষাটা বলে যে বান্দরামি মারিস না। তো বাঁদর কি করে? কথা বলে না। আপনারা আমার সঙ্গে উত্তর দেন, এখানে একটা মজা আছে। বাঁদর কি করে? বান্দরামি। সকলে জোরে বলেন, জোরে বলেন, আল্লাহর জন্য বলেন। একটা জিনিসকে বুঝাতে চাইছি। বাঁদর কি করে? বান্দরামি। আর ফাজিল কি করে? ফাজলামি। এগুলোকে মিলান শব্দটাকে। ফাজিল কি করে? ফাজলামি। একবার যদি সবাই জোরে বলেন তো আমার দিলটা খোশ হবে। আমি বলেছি যে মেহমানকে খোশ করেন। বাঁদর কি করে? আর ফাজিল কি করে? আর জানোয়ার কি করে? জানুয়ারি। দেখবেন 1 জানুয়ারিতে কত জানোয়ার বের হবে। জানোয়ার কি করে? জানুয়ারি। বন্ধুরা আমার, আর